জিঞ্জার বাবু দেখো কি সুন্দর বিস্কিট খাচ্ছে, বিছানার মধ্যেই খাবে। এখানে চলে এসেছে, এসে কৌটা ধরে আছে। বিস্কিটের কৌটাটা এখানে ছিল, তাই বিস্কিট খাচ্ছে। দারুণ বিস্কিট খায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। পুজোর ঘরে চলে এসেছি পুজো করতে। তো পুজো করতে করতেই তোমাদের সঙ্গে গুড মর্নিং সেরে নিলাম এবং এইখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা পুজোর কাজটা সেরে নিলে বেশ কোনো আর পরে পিছু টান থাকে না, তাই না? আগে গোবিন্দ সেবা হয়ে যাক, তারপরে আমাদের হবে, তাই কি না বলো? এটা তো আমরা বলি। তার জন্যে আগে আমাদের বাড়িতে যে স্নান করবে সকালবেলা সে আগেই পুজো দেবে। গোবিন্দর সেবাও হয়ে যাবে, পুজোটাও কমপ্লিট হবে। তো গোবিন্দ দর্শন করো। পুজো কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। চলো এখন রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করে এখন ব্রেকফাস্ট করতে হবে। চলো। আমার ছাদ বাগানে প্রচুর গাঁদা ফুল হতো। এই 2 বছর ধরে গাঁদা ফুল লাগানো হচ্ছে না, পুজোতে পড়ছেও না, তাই কদিন ধরে একটু ফুল কিনে নিয়ে এসে ঠাকুরকে দিচ্ছি। গাঁদা ফুল এখন তো সিজনাল গাঁদা ফুল না, ছাদ বাগানে ফুল রয়েছে তবু আর কি। স্যারকে বলেছিলাম, ওই দিন নিয়ে এসেছে, বেশ একটু দিচ্ছি। তো ভালো লাগে, ফুলগুলো খুব সুন্দর, একদম তরতাজা আর দারুণ, কদমা ফুলের মতো। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্টে রুটি বানানো ভাজা হয়ে গেছে। এদিকে দেখো রান্নাও বসে গেছে, ওইদিকে ব্রেকফাস্ট হচ্ছে। চিকেন হচ্ছে রান্না, ভাজা হচ্ছে, চিকেন ভেজে রান্না হবে। এবার কষানো চলছে, একদম গামাকা চিকেন করব, ডাল হবে আর পনির হবে। ঢেকে ঢেকে কষাতে হবে। আর এটা রুটিতে খাওয়ার জন্য বন্ধুরা, ডাল মাখানি আর রয়েছে মিষ্টি। দারুণ হয়েছে কিন্তু। গরম জল বন্ধুরা একটু দেব। একটু বেশি পরিমাণে জলটা পড়ে গেছে, যাই হোক বেশি করে ফোটাতে হবে, একদম গামাখা করব। ঢেকে দিয়ে ফুটিয়ে নেব 10 মিনিট মতো।
নিয়ে নামার আগে গরম মশলা গুঁড়ো দিব, দিয়ে নেমে নেব। ভালো করে সুসেদ্ধ হোক। জিঞ্জারবাবু ভাত খাবে না, শুধু এই যে চিকেন খাবে। এরকম করে চিকেন ওকে ছোট ছোট করে টুকরো টুকরো করে দিতে হবে। ভাত পছন্দই করে না, শুধু চিকেন খাবে। সকাল থেকে এবার খেলে 2 বার হবে চিকেন খাওয়া ওর। ব্রেকফাস্টের থালা এরকম হয়েছে বন্ধুরা, ডাল মাখানি, রুটি আর একটা করে মিষ্টি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তোমরাও করো। তারপরে দেখো বন্ধুরা, আর দুপুরবেলা লাঞ্চের টাইম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। রান্না তো দেখিয়েছি, চিকেন হয়েছিল। এবার আমি এরকম সেজে গুজে নিয়েছি, এক জায়গাতে বেরোবো। তো চলো কোথায় বেরোচ্ছি। যা ঠান্ডা পড়েছে এখন বিকেলবেলা, এই দেখো একদম কান টান ঢেকে নিয়েছি। এই যে আমাদের আজকের বাহন স্কুটি, আমি আর স্যার যাচ্ছি, স্কুটিতে করেই যাব। তো রাস্তায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই দেখো চলে এসেছি বন্ধুরা, এইখানে চলে এসেছি। এখানে একজনকে দেখতে এসেছি। এইখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউ। দেখো একদম এখন কয়টা হবে, 4টে পার হয়ে গেছে। আর এই বাড়িতে দেখো একটা পেঁপে গাছ রয়েছে। কত পেঁপে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ পেঁপে হয়েছে, তাই দেখালাম। আর ভিউটা দেখো একদম রৌদ্রু শেষ, সারাদিনের রৌদ্রু, এইটা শেষ টাইম। 4:30 পার বাজতে চললো, 4:30 তো সন্ধ্যায় লেগে যাবে, তার আগের টাইম। তো যাই হোক, এখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অনেকেই ছিল। এবার বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এসে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল। এইবার দেখো আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হবে, তাই জিঞ্জারের আগেই চলছে স্ন্যাক্স। ও স্ন্যাক্সে খাচ্ছে, চিকেনই খাচ্ছে। আবার ও তার অন্য কিছু খেতে চায় না, চিকেনটাই দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে দূরে থেকে একটু শেয়ার করছি। আর আমাদের স্ন্যাক্সে কি রয়েছে চলো দেখাই। চায়ের সঙ্গে টা রয়েছে আমাদের এইরকম। আমারটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম হয়েছে আমাদের। আর এরপরে বন্ধুরা রাত্রিবেলার অনেক কিছু রান্না হবে। চলো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। দুপুরবেলা তো দেখলে অল্প রান্না করেছিলাম, একদম জাস্ট আমাদের 2 জনের রান্না হয়েছিল। এই দেখো ফুলকপি আলু দিয়ে তরকারি হয়েছে। তার কারণ আমাদের বাড়িতে চিকেন সবাই খায় না, 2 জনাই খায়, তাই অল্প রান্না হয়। এবার সব সবজি মিলিয়ে একটা ঝালের চচ্চড়ি হয়েছে এটা। আর হয়েছে এই দেখো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছগুলো বেশ কয়দিন হয়ে গেল ফ্রিজে ছিল, তা ভাবছি ডাল করে নিই। তো রাত্রিবেলা বেশি টাইম পাওয়া যায়, তাই টুকটুক করে রান্না করে নিয়েছি। এদিকে ভাত নেমে গেছে, আজ ভাত হবে একদম সবার। আর রয়েছে মাছের একটা লেজা ছিল, ভেজে নিয়েছি, যে খাবে খাবে। আর বেগুন ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে রাত্রিবেলা খাওয়াটা জমে যাবে। আর দিনের ছিল চাটনি একটু। তো এইসব রান্না আজ হয়েছে। আর আরেকটা রান্না হয়েছিল, ডিমও হয়েছিল। তো ডিমটা শেষ হয়ে গেছে, দেখো সেই তরকারিও একটু রয়ে গেছে। তো এইটাই আমাদের আজ রান্নাবাড়ি। তো বন্ধুরা ভিডিওটি আমি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। এটা জিঞ্জারের খাবার ডিনার। আজকের মতো গুড নাইট।